ছোটবেলায় কার্টুনে দেখতাম, যেটা ডান্ডার উপরে একটা পটলি বেঁধে লোকেরা বেরিয়ে চলে যেত, আমি সেটা করে গেটের বাইরে অবধি গেছিলাম, করে দাঁড়িয়ে গেছি। যখন বাবা পড়া ধরেছে তার মানে খুব সিরিয়াস ব্যাপার, আমি কাচুমুচু করে বসে থাকতাম। আমি যে কলেজের পরে রিহার্সালে যাচ্ছি সেটা বাবা জানতো না। একসময় বাবা অভিনেতা হতে চেয়েছিল। বাড়িতে ক ভাই বোন তোমরা? আমার একটা ছোট ভাই আছে, সে এখন চাকরি করে বাকলেস বলে একটা কোম্পানিতে। দুই ভাই আমরা, মা বাবা। দুই ভাইয়ের মধ্যে মারপিট ছিল ছোটবেলায়? না, আমার ভাই আমাকে প্রচণ্ড ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে অনেকটা ছোট। হ্যাঁ হ্যাঁ, এখন প্রচণ্ড ভয় পায়। ওকে ভালো করে একটু মানে সবাই আমাকে শাসাচ্ছে, একজন তো কেউ থাকা উচিত। তো ওর ভাইকে আচ্ছা সে মানে মোটামুটি শাসিয়ে রাখতাম। তো এখনো ভয় পায়, বাট এখন বন্ধু হয়ে গেছে, মানে অবভিয়াসলি এখন। কে বেশি কাছের, বাবা না মা তোমার কাছে? আমি চুজ করতে পারবো না। মানে রাগ হতো না মা যখন মারতো তখন? হ্যাঁ, মা রাগ হতো। রেগে তখন কি করতে? খাবো না? একবার করেছিলাম এটা যখন ছোট ছিলাম। ছোটবেলায় কার্টুনে দেখতাম, যেটা ডান্ডার উপরে একটা পটলি বেঁধে লোকেরা বেরিয়ে চলে যেত, আমি সেটা করে গেটের বাইরে অবধি গেছিলাম, করে দাঁড়িয়ে গেছি। মা এসে, তো মা তো বুঝতে পেরেছে আমি যাবো না কোথাও। মা এসে বলছে কি হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছিস, যাবি? মাকে বললাম খিদে পেয়েছে, আয় ভেতরে আয় করে এইসব হতো। বাবা খুব স্ট্রিক্ট ছিল, পড়া ধরতো না জেনারেলি, মাই ধরতো। বাট যখন বাবা পড়া ধরেছে তার মানে খুব সিরিয়াস ব্যাপার, আমি কাচুমুচু করে বসে থাকতাম। এটা কত, এটা কেন, ওটা কেন, প্রশ্ন করতো, মানে টেক্সট বুক ধরে এটা কি ওটা কি, আমি না দিতে পারলে হ্যাঁ পড়াশোনায় মন নেই কেন। ইনফ্যাক্ট পরের দিকে যখন স্কুলে খুব বেশি স্টেজ করতাম, বেশি মানে স্কুলে অভিনয় করতাম স্টেজের ওপর, তখন বাবা একটু খোঁজে যেত। ইনফ্যাক্ট মার্কস এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট দুটো ঘটনা। প্রথমত আমার মানে সৌভাগ্য যে স্কুলে মাই ফার্স্ট ড্রামা টিচার ওয়াজ মিস্টার ইন্দ্রাশিস লাহিড়ী। আচ্ছা। তো অনেকেই চিনবেন, নাট্য জগতে বেশ মানে সুখ্যাতি আছে ওনার। উনি এখন আর নেই, গড রেস্ট হিজ সোল। বাট উনি আমাকে প্রথম স্টেজে তুলেছিলেন। এবার তখন যখন বাবা খুব রেগে যেত তখন নাটক বন্ধ হয়ে গেছিলো আমার করা। তো একদিন আমার বাবা আমাকে ডেকেছিলেন, ইন্দ্রাশিস স্যার এসে বলছেন আপনারা ভুল করছেন, ওকে অভিনয়টা করতে দিয়ে। তখন ছোট ছিলাম, বুঝতাম না কেন বলছেন, পরে বুঝতে পারলাম কেন বলেছিলেন। তো ভীষণ ভীষণ ভালোবাসেন, আমায় ভীষণ স্নেহ করতেন। তো উনি প্রচণ্ড মানে পুশ করতেন আমাকে অভিনয়ের দিকে। তখন অবভিয়াসলি অতটা মাইন্ড সেট ছিল না যে প্রফেশনালি করবো, বাট এখন বুঝতে পারি দ্যাট হি ইজ দ্য রিজন ওয়াই ইট স্টার্টেড। সেকেন্ড ঘটনাটা হচ্ছে যখন থিয়েট্রিশিয়ানের সাথে আমি নাটক করতে শুরু করি, বাবা জানতো না। আচ্ছা। আমি যে কলেজের পরে রিহার্সালে যাচ্ছি সেটা বাবা জানতো না। যখন জানলো তখন বেসিক্যালি প্রথম নাটকের বিজ্ঞাপন আসছিল পেপারে, তো আসার আগেই আমি বাবাকে বলে দিয়েছি, কারণ বাবা দেখতে পেতো তখন। এটা আরো বাজে হতো। তো বাবার সাথে বসে এবং বাবাকে বলে, বাবা রেগে গেছে। তো প্রথম নাটকের শো বাবা দেখতে আসেনি, এত রেগেছিল আমার উপরে। কিন্তু পরবর্তী নাটকের শোগুলো যখন দেখতে এসেছে তখন বাবা নিজে খুব খুশি হয়েছেন, কারণ একসময় বাবা অভিনেতা হতে চেয়েছিল। আচ্ছা। বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অভিনয় করতে, তোমার দ্বারা সেটা বজায় রইল। হ্যাঁ, তো কোথাও একটা মানে হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড স্টেজে দেখে আমার, ঠিক আছে করছো করো, অসুবিধা নেই, কিন্তু তোমার পড়াশোনা আগে, মাস্টার্স অবধি কমপ্লিট তোমায় করতেই হবে, তারপরে বাকি সব জীবনে। তো হিজ অলওয়েজ বিন লাইক দ্যাট। প্রথম দিন প্রথম স্টেজ কতটা ভয় পেয়েছিল? ওরে বাবা, স্কুলে ভয় পেতাম না, স্কুলে তো মানে সব চেনা অডিয়েন্স। হ্যাঁ, মানে আমার এইসব স্কুলের ছেলেরা। আর তাছাড়াও এটাও ছিল যে তখন কোনো পারফরমেন্সের প্রেশার ছিল না, তখন একটা আনন্দে করতাম আর কি। প্রথম থিয়েটার পারফরমেন্স আমার 2 লাইনের রোল ছিল। কোথায় হয়েছিল সেটা? কোন মঞ্চে? এটা কালামন্দিরে হয়েছিল। কালামন্দির। ভোডাফোন ওডিয়ন বলে, সরি এয়ারটেল লাইভ স্টেজ। দুটো ছিল, একটা ভোডাফোন ওডিয়ন, একটা ছিল এয়ারটেল লাইভ স্টেজ। আরেকটা ছিল তোমার মনে আছে কিনা আমি জানি না, ব্রিটিশ কাউন্সিলের একটা ড্রামা। আমরা পারফর্ম করেছি তো। হ্যাঁ, আমি ব্যাক টু ব্যাক 2 বছর মানে বেস্ট অ্যাক্টর পেয়েছি, তো আমার জানা আছে। স্কুলে আরেকটা হতো এমপি বিড়লা স্মারক কোষ বলে। হ্যাঁ, স্মারক কোষে আমি বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম।